বন্ধ না করে নির্দিষ্ট সময় দিয়ে নতুন নেতৃত্বকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য সরকার ও বাংলাদেশ ব্যাংকের প্রতি আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুল হক এমনটা বলেন। দুর্বল আর্থিক অবস্থার কারণে সরকার নীতিগতভাবে 9টি লিজিং কোম্পানি বন্ধ হওয়ার সিদ্ধান্তে প্রতিষ্ঠান এবং হাজারো আমানতকারী ক্ষতিগ্রস্ত হবে বলেও জানান তিনি। সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান নেতৃত্ব যে প্রক্রিয়ায় কাজ করছেন তাতে আগামী 60 কর্মদিবসে প্রতিষ্ঠানটি খেলাপিদের কাছ থেকে সন্তোষজনক টাকা আদায় করতে সমর্থ হবে, যার ফলে অগণিত গ্রাহকদের আমানত যথাযথভাবে ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। দুর্বল আর্থিক অবস্থার কারণে সরকার নীতিগতভাবে 9টি লিজিং ফার্মকে বন্ধ করার বা লিকুইডেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ইন্টারন্যাশনাল লিজিংও রয়েছে। আমরা দায়িত্বশীলভাবে বলতে চাই, এই সিদ্ধান্তের পেছনে উদ্বেগ আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরাসরি লিকুইডেশন একমাত্র সমাধান নয়। কারণ এখনও হাজারো সাধারণ মানুষের আমানতের কষ্টার্জিত অর্থ জড়িত। সঠিক আইনি এবং আর্থিক ব্যবস্থার মাধ্যমে এই প্রতিষ্ঠান থেকে এখনও উল্লেখযোগ্য অর্থ আদায় করা সম্ভব। আমাদের প্রতিষ্ঠানের বর্তমান সংকটের মূল কারণ হচ্ছে কিছু বড় ঋণ খেলাপির ইচ্ছাকৃত খেলাপি হওয়া। এই খেলাপি ঋণ প্রতিষ্ঠানের তারল্য সংকটের প্রধান কারণ। আমরা বলতে চাই যে আমরা এই খেলাপিকে বা খেলাপি ঋণগুলো ছাড় দিচ্ছি না। আদালতের মাধ্যমে ঋণ আদায় এর কার্যক্রম চলমান রয়েছে। প্রয়োজনে সম্পদ জব্দ করা, বিক্রয় করা এবং অন্যান্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা তাদের কাছ থেকে অর্থ আদায় করব। এই আদায়কৃত অর্থ ধাপে ধাপে আমানতকারীদেরকে পরিশোধ করে প্রতিষ্ঠানের দায় ধীরে ধীরে কমানো হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা প্রয়োজন যে এই প্রতিষ্ঠান যদি বন্ধ হয় তাহলে সবচেয়ে বেশি সুবিধাভোগী হবে যারা ঋণ খেলাপি তারা। কারণ লিকুইডেশনের দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে ঋণ আদায়টা অনিশ্চিত হয়ে যাবে, মামলাগুলো জটিল হয়ে যাবে এবং সাধারণ আমানতকারী তাদের অর্থ ফেরত পেতে অনেক বিলম্ব হবে অর্থ পাবে না। অর্থাৎ প্রতিষ্ঠান বন্ধ হলে খেলাপি ঋণ গ্রহীতারাই মূলত লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে সাধারণ আমানতকারীরা। আমরা এই অন্যায় বাস্তবতাকে মেনে নিতে পারি না। আমরা এই জন্যেই গত 11 মাস আগে ইন্টারন্যাশনাল লিজিংয়ের একটি বোর্ড গঠন করা মাননীয় হাইকোর্ট কর্তৃক, কিন্তু আমরা স্বীকার করছি যে এই বোর্ড গত 11 মাস ধরে যেভাবে কাজ করা দরকার ছিল তা করতে পারেনি। এর কারণ হচ্ছে একটি স্বার্থান্বেষী মহল ভিতরে এবং বাহিরে আমাদেরকে কাজ করতে দেয়নি। আমাদের কাজকে বিভিন্নভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। খেলাপি ঋণগ্রহীদের খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে তারা প্রতিবন্ধক ছিল। আমাদের ঋণ আদায়কে তারা স্লো করে দিয়েছে এবং প্রশাসনিক কাজ তারা হস্তক্ষেপ করেছে। আমরা দৃঢ় বিশ্বাস তাদের মূল উদ্দেশ্য ছিল ঋণ খেলাপিদেরকে আইনি চাপ থেকে রক্ষা করা। এই পরিস্থিতির পরিবর্তন শুরু হয় যখন আমরা নতুন এমডি নিয়োগ করলাম। তিনি জয়েন করার পর থেকেই বিভিন্ন নথি পর্যালোচনা, আইনি পদক্ষেপ গ্রহণ এবং অর্থ পুনরুদ্ধারের কার্যক্রম গতি আসে, যেটা আমরা 11 মাস থেকে চেষ্টা করেও বিভিন্ন কারণে পারিনি। ঠিক তখন থেকেই সেই গ্রুপটি আবার সক্রিয় হয় এবং তারা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং এমডির বিরুদ্ধে বিভ্রান্তিমূলক বক্তব্য এবং অপপ্রচার সৃষ্টি করার চেষ্টা করছে এবং তারা বাংলাদেশ ব্যাংকে যোগাযোগ করছে যাদের এই প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া যায়। বর্তমান বোর্ড মূলত আদালত কর্তৃক নিয়োজিত একটি স্বতন্ত্র বোর্ড, যেখানে পূর্ণ স্বচ্ছতা এবং আইনি কাঠামোর মধ্যেই কাজ করে যাচ্ছে। আমরা নতুন কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করছি না, বরং প্রতিষ্ঠানের সম্পদ সুরক্ষা, অপ্রয়োজনীয় ব্যয় কমানো, পাওনা আদায়ে মনোযোগ দিচ্ছি। বাস্তবিক অর্থে আমরা এমনভাবে কাজ করছি যে যেন একটি স্বাধীন লিকুইডেশন প্রতিষ্ঠানের সম্পদ সংরক্ষণ এবং অর্থ ঋণ আদায়ের দায়িত্ব পালন করা হচ্ছে। এই কারণে আমরা মনে করি এই পর্যায়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সেপারেট কোনো প্রশাসক নিয়োগ করার কোনো প্রয়োজন নেই। আমরা ইতিমধ্যে মাননীয় হাইকোর্টের কাছে আবেদন করেছি আমাদের প্রতিষ্ঠানকে 60 দিন বা 2 মাস সময় দেওয়া হোক। এই সময়ের মধ্যে একটি স্বনামধন্য পেশাদার প্রতিষ্ঠানের মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পূর্ণাঙ্গ আর্থিক বিশ্লেষণ করা হবে
যাতে নির্ধারণ করা হবে যে এই লিজিং প্রতিষ্ঠানটি কীভাবে পুনর্গঠিত ও আর্থিক পুনরুদ্ধারের কাজটি করবে এবং কীভাবে টিকে থাকবে এবং কত টাকা বাস্তবভাবে আদায় করা সম্ভব এবং কীভাবে ধাপে ধাপে আমার কাছে অর্থ পরিশোধ করে এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা যায়। এটা কোনো আবেগভিত্তিক কথা নয়, এটা তথ্যভিত্তিক সিদ্ধান্ত। সবশেষে আমরা সংক্ষেপে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। প্রথমত আমরা চাই এই প্রতিষ্ঠানটি এখনই বন্ধ করা না হোক, কারণ প্রতিষ্ঠান বন্ধ করলে এখানকার যারা কর্মচারী তারা কিন্তু সব বেকার হয়ে যাবে। পাশাপাশি চলমান যে মামলাগুলো আর তেমন একটা প্রসিড করা হবে না, সেখান থেকে অর্থ আদায় হবে না। প্রকারান্তরে ঋণ যারা নিয়ে প্রতিষ্ঠান দুর্বল করেছে, ব্যর্থ করছে, তারাই কিন্তু লাভবান হবে এবং সাধারণ মানুষের টাকায় ক্ষতিগ্রস্ত হবে। বর্তমান সরকার সিদ্ধান্ত নিচ্ছে যে সরকার তাদের টাকা ফেরত দেবে। যারা ঋণ নিয়ে এই প্রতিষ্ঠান দুর্বল করেছে, যারা আজকে পিছন থেকে তালি মারতেছে, তাদেরকে আপনি সহায়তা দিবেন আর মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের টাকা ফেরত, এটা হতে পারে না। সেই জন্য আমরা চাই এই প্রতিষ্ঠানকে এখনই বন্ধ করানো হোক এবং অন্তত 60 দিন সময় দিলে আমরা একটা পেশাদার ফার্মের মাধ্যমে এই প্রতিষ্ঠানের বাস্তব অবস্থাটা তুলে ধরতে পারবো, যাতে করে আমি বুঝতে পারবো এটা কীভাবে এটা সার্ভাইভ করবে। এই প্রতিষ্ঠানটি বন্ধ করা শুধু একটি কোম্পানির বিষয় নয়, এর সাথে অনেক পরিবার, হাজারো মানুষের ভাগ্য জড়িত। আমরা এই জন্য গণমাধ্যম, নিয়ন্ত্রণ সংস্থা, বাংলাদেশ ব্যাংক, মাননীয় হাইকোর্ট এবং সরকারের সহযোগিতা কামনা করি, যাতে আমানতদাতা ন্যায় বিচার পান এবং দেশবাসী তাদের এই বিষয় সম্পর্কে সঠিক তথ্য পায় এবং সবশেষে এই প্রতিষ্ঠানটি তার আগে সেই গৌরব এবং সুনাম নিয়ে নতুনকে ঘুরে দাঁড়াতে পারে। আসলে যারা ঋণ গ্রহীতা, যারা ঋণ নিয়ে এই প্রতিষ্ঠান দুর্বল করেছে, তাদেরই স্বার্থ সংগ্রহ বিভিন্ন কাজ করতে হবে, ভিতরে এবং বাহিরে। ফলে আমরা এমনি নিয়োগ করলাম, সেই এমনি রাখতে পারেন, তাকে তাকে বিদায় করা হলো। বর্তমানে এমনি নিয়োগ উনি আসার পর কাজ শুরু, তখন আবার তার বিভিন্নভাবে লেখালেখি শুরু করলো। সুতরাং আমরা চাই যে আমরা 60 দিন সময় চাচ্ছি। আমরা এখানে কোনো আমার পার্সোনাল উদ্দেশ্য না, আমরা জাতির স্বার্থে চাই যে এখানকার যারা কর্মকর্তা তারাও যদি প্রতিষ্ঠানটি তারা চাকরি থাকবে, তারা চাকরি থাকবে না, কিন্তু থাকবে কিনা আমাকে তো সময় দিতে হবে, দেখতে হবে। আমরা একটা প্রফেশনাল বডি দিয়ে এটাকে চেক করাবো, ইভ্যালুয়েট করে মূল্যায়ন করে এই প্রতিষ্ঠানটা আসলে সার্ভাইভ করতে পারবে কিনা। এরপর আমার বলি ঠিক আছে, এটা আসলে সার্ভাইভ করতে পারবে অথবা করতে পারবে না। তখন তো এই শুধু বাই দিস টাইম ধরেন আমি 2 বছর টিকে রাখতে পারি, 2 বছর আমার প্রচুর টাকা, অ্যাটলিস্ট 200-300 কোটি টাকা আদায় করতে পারবো, এই টাকাটা আমি দায় কমে যাবে। এভাবে যারা ঋণ নিয়ে প্রতিষ্ঠান দুর্বল করে তাদের কাছে টাকা আদায় করে আমরা দায় শোধ করতে চাই। সরকারের অর্থ দিয়ে টাকা কোথায় পাবে? টাকা ব্যাংক ছাপায় টাকা দিয়ে দিবে?